বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিনের রোজার পর ইফতারে চাই কিছু মজাদার ও হালকা খাবার, যা একদিকে মুখরোচক হবে, অন্যদিকে সহজেই হজমযোগ্য। স্প্রিং রোল ঠিক তেমনই একটি পারফেক্ট আইটেম। ভেতরে সুস্বাদু মুরগি ও সবজির পুর, আর বাইরে মুচমুচে র্যাপারের আবরণ। প্রতিটি কামড়ে উপভোগ্য স্বাদ ও টেক্সচারের সমন্বয়। ইফতারে খেজুর শরবত, ফলমূলের পাশাপাশি গরম গরম স্প্রিং রোল চাটনি বা সসের সাথে পরিবেশন করলে পুরো আয়োজনই জমে যাবে। এটি শুধু স্বাদের দিক থেকেই নয়, বরং প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ উপকরণের কারণে স্বাস্থ্যকরও বটে। তাই এইবারের রমজানের ইফতারের প্লেটে রাখতে পারেন ক্রিসমি ও সুস্বাদু স্প্রিং রোল। আর এই রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ। রোলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 700 গ্রাম পরিমাণ, সাথে নিয়েছি গাজর। এখানে মিডিয়াম সাইজের 4টা গাজর আছে, আর একটা ছোট বাঁধাকপির 3/1 ভাগ নিয়েছি। পুর তৈরি করার জন্য কিন্তু অবশ্যই হাড় ছাড়া বুকের মাংস নিতে হবে। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আর যেই পরিমাণ পুর আজকে আমি তৈরি করছি, এই পুরটা দিয়ে 45 থেকে 50টা স্প্রিং রোল তৈরি করা যাবে অনায়াসে। কেউ যদি বেশি পরিমাণে স্প্রিং রোল তৈরি করতে চান ফ্রোজেন করার জন্য, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ বাড়িয়ে দিবেন। আর পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু সব উপকরণের পরিমাণই বাড়িয়ে দিতে হবে। আর কেউ চাইলে কম করলে সেটা কম পরিমাণে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কেউ কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আপনারা কেউ চাইলে কিন্তু পুরোপুরি কিমা করে নিতে পারেন ব্লেন্ডারে অথবা ফুড প্রসেসরে। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। মুরগির মাংসটার গায়ে থেকে যে পরিমাণ পানি ছেড়েছে, এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এখন অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা কেউ চাইলে এটা এড়িয়ে যেতে পারেন, তবে ম্যাগি নুডলসটা দিয়ে যদি আপনি পোরটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা কখনো এভাবে খাননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর দিয়ে দিলাম গাজর কুচি আর বাঁধাকপি কুচি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে পোরটা তৈরি করতে পারবেন।
সবজিগুলো দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে দেখুন নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা এখনও রয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। তবে এখন চুলার আঁচটা কিন্তু পুরোপুরি হাই হিটে দিয়ে দিচ্ছি, যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুষে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা। কেউ চাইলে এখানে সয়া সস, টমেটো সস, যে কোনো সস কিন্তু অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র এখানে ম্যাগি মশলাটাই অ্যাড করছি, আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কারণ লবণটা কম হয়েছিল। আরও কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি। দেখুন পুরোপুরি কিন্তু পানিটা শুষে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এখন কিন্তু সম্পূর্ণ পুরটা রেডি। এভাবে পুর তৈরি করে আপনি যে কোনো রকমের রোলই কিন্তু তৈরি করতে পারবেন। অসাধারণ লাগে খেতে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই পুর দিয়ে রোল তৈরি করলে। রমজানের আগেই কিন্তু এভাবে পুর তৈরি করে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। গরম থাকা অবস্থায় আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি, আর এই পুরটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে আমি ফেরত এসেছি। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেউ চাইলে রাতের বেলা পুরটা তৈরি করে নর্মাল জায়গায় রেখে দিতে পারেন, সকালবেলা উঠে রোল, সমোচা বা যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন। আর শীটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সটে যে ভিডিও আপলোড করব সেখানে আমি শীট তৈরি করা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা নাকি একেবারেই শীট তৈরি করতে পারেন না, তারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি পরবর্তী ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত সব কিছু দেখিয়ে দিয়েছি শীট কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা শীট আমি বিছিয়ে নিয়েছি, আর শীট তোলার সময় কিন্তু আলতো হাতে তুলতে হবে, খুব জোরে চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু শীট ছিঁড়ে যেতে পারে। যেহেতু আমি স্প্রিং রোল তৈরি করছি, আর এই রোলটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে শীটটা কোনাকুনি করে বিছাতে হবে। আরও কয়েকটা রোল তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন শীটটা কিন্তু এক সাইড থেকে টান দিবেন, মাঝখান বরাবর কখনোই শীট টান দিয়ে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এক কোণা থেকে শীট টান দিলেই দেখবেন যে খুব সহজেই উঠে যাচ্ছে। শীটটা আমি এবার বিছিয়ে নিচ্ছি, দেখুন কোনাকুনিভাবে বিছিয়ে নেবেন। তারপরে এক সাইড থেকে আপনি পুরটাকে বসিয়ে দিবেন। শীটের চারপাশ পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন, অথবা ময়দা, আটা গুলিয়ে নিতে পারেন পানি দিয়ে। সেটা দিয়েও কিন্তু চারপাশ মাখিয়ে নেবেন। আমি দুইভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। পুরটা রাখার পরে কোনাটা প্রথমে উল্টে দিবেন, তারপরে দুই পাশ থেকে শীটের অংশ নিয়ে এসে পুরের উপরে রাখবেন। তারপরে গোল করে পেঁচিয়ে নিলেই হয়ে গেল দারুণ মজাদার স্প্রিং রোল। আর এই রোলটা তৈরি করা সবচাইতে সহজ। অবশ্যই কিন্তু সাইডগুলো খুব ভালোভাবে পানি অথবা আটা বা ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবেন, যাতে করে খুলে না যায়। যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজা যাবে না, ভাজতে গেলে দেখবেন যে প্যাঁচটা খুলে যাচ্ছে আর পুরটা বের হয়ে আসছে।
এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ময়দা বা আটা গুলিয়ে রুলের সাইডে লাগাবেন। পানি যেভাবে লাগিয়েছি ঠিক একইভাবে কিন্তু আপনি আটা বা ময়দার মিশ্রণটাও লাগিয়ে নেবেন, তারপরে ঘুরিয়ে দিলেই হয়ে গেল। শুধুমাত্র আঠার কাজটা করবে পানি, নয়তোবা আটা ময়দার মিশ্রণ। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ, খুব দ্রুতই কিন্তু এই রুলগুলো তৈরি হয়ে যায়। দেখুন সবগুলো স্প্রিং রোলই কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যেই পরিমাণ পুর তৈরি করেছিলাম সেই পুর দিয়ে এখানে 56টা স্প্রিং রোল তৈরি হয়েছে। তবে আমি সবগুলো কিন্তু এখন ভাজবো না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুলগুলো কিভাবে ফ্রোজেন করবেন। সচরাচর যখন আমরা কাঁচা আটা বা ময়দা দিয়ে রুল তৈরি করি সেই রুলগুলো কিন্তু একটা প্লেটের ভিতরে রেখে অনেকটা সময় ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে শক্ত করি, তারপরে এয়ারটাইট বক্সে ভরে রাখি। কিন্তু এই রুলটা এতটা সহজ, যেহেতু শীটটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু সেই ঝামেলাটা আর নেই। এখন শুধুমাত্র একটা এয়ারটাইট বক্স নয়তো বা একটা জিপলক ব্যাগের ভিতরে আপনি আপনার পছন্দ মতো যে কয়টা রুল রাখতে চান সেই রুলগুলো রেখে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি 2 থেকে 3 মাসের জন্য। এর চাইতে বেশি সময় কিন্তু কখনোই ফ্রিজে এই সমস্ত খাবারগুলো সংরক্ষণ করবেন না। সচরাচর আমার বাসায় এতদিন পর্যন্ত এই ধরনের খাবারগুলো ফ্রোজেন করতে হয় না। মোটামুটি 15 দিনের ভিতরে আমার খাবার শেষ হয়ে যায়, তারপর আমি নতুন করে আবারও তৈরি করি। অনেকেই আছেন ঝামেলা মনে করে থাকেন একই দিনে শীট তৈরি করা, পুর রেডি করা এবং রুল তৈরি করা। তো সেই ক্ষেত্রে আপনি যখন হাতে সময় পাবেন তখন কিন্তু শীটটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপরে আবার যখন সময় পাবেন তখন আপনি পুরটা তৈরি করে তারপরে কিন্তু রুল অথবা সমচা অন্থন যে কোনো কিছু রেডি করতে পারেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা রুল ভেজে দেখাচ্ছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে একটা একটা করে রুল এখানে দিয়ে দিলাম। অনেকেরই অভিযোগ থাকে রুল ভাজার সময় খুলে যায়। আগেই কিন্তু বলেছি আটার যে কাজটা পানি অথবা ময়দা আটার যে মিশ্রণটা লাগায় সেটা খুব ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আর দেখুন কি পরিমাণ ফুলে গেছে রুলগুলো। এই রুলটা এত এত বেশি ভালো লাগে আমার কাছে খেতে, সেটা বলে বোঝাতে পারবো না। স্প্রিং রোল কিন্তু খুব মুচমুচে, একটু টোকা লাগলেই টুং করে ভেঙে যায়। যার কারণে আলতো হাতে কিন্তু ভাজতে হবে এবং পরিবেশন করতে হবে। খুব বেশি কালার আনবেন না, খুব বেশি কালার আনলে কিন্তু ভালো লাগবে না, অনেকটা পুড়ে পুড়ে যাবে। আমি ঠিক যেই অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নেবেন, এর চাইতে বেশি কালার করতে যাবেন না। এক এক করে কিন্তু সবগুলো রোল ভাজা হয়ে গেছে। আর এই মচমচে গরম গরম স্প্রিং রোল খাওয়ার মজাই আলাদা। শুধু যে রমজানের ইফতারে খাবেন তা কিন্তু না, বিকেলে চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু পরিবেশন করতে পারেন এই দারুণ মজার স্প্রিং রোল। এই রোলটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, বানানোর সাথে সাথেই ঝুড়ি খালি হয়ে যায়। আশা করি আজকে আমার এই ঝটপট ইফতারের আইটেমটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। এবারের ইফতারের টেবিলে এই রোলটা কিন্তু রাখা চাই, আগে থাকতেই বানিয়ে ফ্রোজেন করে ফেলুন। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন ইফতারের আইটেম নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।